بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم لا تتخذوا يوما عيدا لا تتخذوا شهرا عيدا صدق الله العظيم আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনির আমাদেরকে আজকে রজনীর মতো একটি গুরুত্বপূর্ণ একটি রজনী মহামূল্যবান একটি রজনী যেই তারিখে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই তারিখে পৃথিবীর ভুবনে আগমন করেছেন ওই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অধিকাংশ উলামায়ে কেরামের মত অনুযায়ী আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। সেই সুবাদে যে আজকের তারিখটা মাগরিবের সময় থেকে নিয়ে 12 তারিখ আরম্ভ হয়েছে রবিউল আউয়াল মাসে, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে জন্মগ্রহণ করেছেন ওই দিনটি ছিল সোমবার। কোন দিন ছিল? সোমবার দিন। আল্লাহর মেহেরবানিতে যে আজকের এই দিনটাও এই বছরের রবিউল আউয়ালের 12 তারিখও সোমবার দিন পড়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে রাসূলের জন্মদিন এবং রাসূলের যেই দিন জন্মগ্রহণ করেছেন যেই তারিখ জন্মগ্রহণ করেছেন একই সাথে মিলে গিয়েছে। আমরা রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের দুরূদকে আমাদের প্রিয় নবীর রওজা মুবারকে পৌঁছে দেন। আমিন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নবীর বেলায় বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আমি আল্লাহ যতটুকু সৃষ্টি করেছি আমার আয়তন যতটুকুর জন্য আমার হাবিব রহমত। আল্লাহর সৃষ্টি যতটুকু আমাদের প্রিয় হাবিবের রহমত ততটুকু। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আখির জামানার শেষ নবীর উপর গাড়ি পাঠিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আখির নবীর উম্মত হওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার। যে কেউ হতে পারে না, দোয়া ছাড়াই, কোনো প্রার্থনা ছাড়াই, কোনো আবেদন ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। আমি প্রায় সময় রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন যেই দিন, ওই দিনটি ছিল সোমবার। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে প্রতি সোমবার রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন রোজা রাখার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করেন। নাকি ঠিক না? প্রতি সোমবার কেউ রোজা রাখতে, অর্থাৎ ওনার জন্মদিন সোমবার দিন হয়েছে বিদায় প্রতি সোমবার আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি কি রাখতেন? রোজা রাখতেন। তো ঠিক আমরাও রাসূলের উম্মত হিসাবে, রাসূলের একজন খাঁটি আশিক হিসাবে আমাদের উচিত ওনার জন্মদিনে রোজা রাখা। পারবেন তো ইনশাআল্লাহ? যারা সম্ভব হয় আগামীকালকে রোজা রাখার চেষ্টা করবেন। আমরা একজন পরিপূর্ণ আশিক হিসাবে আমি সবসময় বলি, মুখে বললে নয়, কাজও করলে দেখাতে হবে। সমাজ বাংলাদেশের আনা থেকে আছে সব জায়গায় প্রায় জশ্নে জুলুস ঈদ দিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের রাসূল আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই যে তোমরা আমার জন্য ঈদ পালন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করতেন কি রাখার মাধ্যমে? রোজা রাখার
রাখার মাধ্যমে। আমরা যদি রাসূলকে সত্যিকারে ভালোবেসে থাকি, আমরাও সে রাসূলের আশিক হিসাবে ওনার সুন্নাত স্বরূপ আমরা কি রাখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা, লা তাত্তাখিদু শাহরান ঈদা। ওহে আমার উম্মত, ওহে আমার সাহাবায়ে কেরাম, তোমরা, আমি নবী আল্লাহর পক্ষ থেকে যে তোমাদেরকে দুইটি নিয়ামত দান করেছি, দুইটি ঈদ দিয়েছি, এই দুইটা ঈদ ব্যতীত তোমরা অন্য কোনো মাসে ঈদ বানাইও না, অন্য কোনো দিনকে তোমরা ঈদ বানাইও না, ঈদ বানাইও না। আমি আল্লাহ বানাইও না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দুইটি ঈদ দিয়েছি সেগুলো ব্যতীত, ওই দুইটা ঈদ কি? ঈদুল আযহা, ঈদুল ফিতর, ঈদ রোজার ঈদ এবং কুরবানির ঈদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এই দুইটা ঈদ উপহার দিয়েছেন। ছোট হাদিসে আছে জুমার দিনের ব্যাপারে, যে জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন, সাপ্তাহিক ঈদ। তার মানে রাসূলের হাদিস অনুযায়ী উৎসবের সেরা ঈদ দুইটা এবং সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন, এই তিনটা ঈদ পাওয়া যায়, আর অন্য কোনো ঈদ পাওয়া যায় না। সুতরাং আমাদের সমাজে, আমাদের দেশে ঈদে মিলাদুন নবী বলে যে ঈদটা বলা হয় কিংবা পালন করা হয়, সেটা শরীয়ত সম্মত নয়, বরং রাসূলের হাদিসের বিপরীত। আল্লাহ তাআলা আমাদেরকে যারা করছে এগুলো, তারাও তো আমাদের ভাই, তারা আমাদের ভাই না, তারাও আমাদের ভাই। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝদান করুক, আমিন। সবাই দেশে দেশে আজকে তাম পৃথিবীতে সমস্ত জায়গায় বেদাত কুসংস্কার হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে দ্বীনের সঠিক বুঝদান করুক, সকলে পড়ে আমিন।